এই দুনিয়ার মধ্যে একজন ওলি ছিলেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই। হযরত বাইজিদ যখন 5-7 বছর বয়স, তখন তার মা তাকে একটি হেফজ মাদ্রাসায় নিয়ে যায়। উস্তাদকে গিয়ে বললেন, হুজুর, আমার ছেলেটার বাবা নেই। ছেলেটা যখন আমার গর্ভে, তখন তার বাবা মারা যায়। তার বাবার কবরের সামনে দাঁড়িয়ে আমি ওয়াদা করেছি তার সন্তানকে আমি কোরআনে হাফেজ বানাবো, আলেম বানাবো। সুবহানাল্লাহ। হুজুর, আমার বাইজিদ যেদিন কোরআন শিক্ষা শেষ হবে, হাদিস শিক্ষা শেষ হবে, আমার বাইজিদকে সেই দিনই ছুটি দিবেন, এছাড়া তাকে আর ছুটি দিবেন না। একজন মায়ের দিলের তামান্না কত কঠিন হতে হয়, কত স্যাক্রিফাইসমূলক হতে হয়, ভালোভাবে শুনেন। বাইজিদের মা হুজুরের কাছে বাইজিদকে দিয়ে গেলেন। হযরত বাইজিদ হুজুর যেভাবে পড়ায় সেইভাবেই পড়ে। হুজুরের পড়ার দিকে খেয়াল করে কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে। হুজুরের তাসবিহ তাহলিল যেভাবে শেখায় সেভাবে শিখতেছে। হুজুরের দেওয়া সবক দ্রুত আদায় করে। বাইজিদ অনেক দূর যখন এগিয়ে গেল, একদিন ওস্তাদের কাছে বাইজিদ বিকাল বেলা গিয়েছে। ওস্তাদজি, বহুত দিন হলো জনম দুঃখিনী মাকে দেখি না, মাকে দেখি না। মায়ের জন্য দিলের মধ্যে বড় ব্যথা লাগে, মায়ের জন্য অনেক কষ্ট লাগে। মাকে একবার দেখার জন্য অনুমতি দেন। উস্তাদ চিন্তা করে দেখলেন, বাইজিদ এত ভালো ছাত্র, এত ভালো ছেলে, আচরণটা কত সুন্দর, আমলটা সুন্দর, পড়া যা দেই দ্রুত পড়ে আমাকে দিয়ে দেয়। এমন একটি ছেলে এমন একটি আবদার করলো, তার আবদারটা আমি ওস্তাদ হিসাবে রাখা আমার দায়িত্ব। ঠিক না বে ঠিক? ওস্তাদে এই চিন্তা করে বাইজিদকে ছুটি দিল। মাদ্রাসা থেকে বাড়িতে যেতে 17-18 ঘন্টার মতো সময় লাগে। এটা একটা প্রসিদ্ধ কে আমার ভাইয়েরা। 17-18 ঘন্টা পথ পার হয়ে বাইজিদ বাড়ির মধ্যে গেলেন। যায়া দেখে যে নিজেদের ঘরের দরজা বন্ধ। দরজার মধ্যে করাঘাত করলো। ঘর থেকে আওয়াজ আসলো, কে? বাইজিদ এবারে চিৎকার দিয়ে বলে, ও মা, আমি তোমার ছেলে বাইজিদ, তোমার জন্য দিলের মধ্যে অনেক মায়া লাগে। মা, তোমার চেহারাটা দেখার জন্য আমি একটু তোমার কাছে ছুটে এসেছি, তুমি আমাকে একটু দেখা দাও, একটা নজরও তোমাকে দেখে আমি আবার মাদ্রাসায় চলে যাব। বাইজিদের মা আল্লাহ তাআলার নিকট তাসবিহরত অবস্থায় ছিলেন, নামাজরত অবস্থায় ছিলেন, দোয়ারত অবস্থায় ছিলেন। বাইজিদের কণ্ঠ শুনে বুঝতে পেরেছেন যে আমার বাইজিদ এসেছে আমার সাথে দেখা করার জন্য। কিন্তু বাইজিদের মা তার ছেলেকে জবাব দিলেন, তুমি আমার বাইজিদ নয়, কারণ আমি বাইজিদের জন্য নসিহা করে এসেছি, ওস্তাদের কাছে আমি ওসিয়ত করে এসেছি, হুজুর আমার বাইজিদ হাফেজ হওয়ার পূর্বে, আলেম হওয়ার পূর্বে তাকে আমার বাড়িতে পাঠাবেন না। তুমি যদি আমার বাইজিদ হতে, আমার নির্দেশ মানতে, সুতরাং আমি বুঝতে পারছি আমার বাইজিদের মতো কণ্ঠ হলেও তুমি আমার বাইজিদ নয়। কোনো ক্রমেই দরজা খোলে নেই, কোনো ক্রমেই দরজা না খোলার কারণে বাইজিদ কান্না করতে করতে মাদ্রাসায় চলে এসেছে। এসে ওস্তাদজিকে এসে সালাম দিয়ে বলে, হুজুর, মায়ের কাছে গিয়েছিলাম, মা তো আমাকে দেখা দেয় নাই। এবার ওস্তাদ নসিহত করে, বাবা বাইজিদ, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন। তোমার মায়ের গর্ভে তুমি যখন ছিলা তখন তোমার বাবা মারা গিয়েছে। তোমার মা আমাকে অনেক অনুনয় বিনয় করে বলেছে, হুজুর আমার বাইজিদ হাফেজ কোরআন হওয়া ছাড়া, আলেম হওয়া ছাড়া আপনি বাড়িতে পাঠাবেন না। তোমার মায়ের দিলের তাকাজা হলো তুমি হাফেজ হয়ে, আলেম হয়ে বাড়িতে যাবে। তোমার মা একজন নেককার বান্দি, সব সময় তাসবিহ তাহলিল পড়েন, নামাজ পড়েন, তোমার জন্য দোয়া করেন। সেই ফল আমি দেখতে পাচ্ছি। তুমি যত ছাত্র আছে তাদের চেয়ে অনেক অগ্রগামী ছাত্র। তুমি সুন্দর করে তোমার সবক আদায় করতেছ, অল্প দিনের মধ্যে তোমার সবক আদায় হয়ে যাবে। আল্লাহ পাক তোমাকে অনেক ভালো আলেম হিসাবে কবুল করবে। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, এলেম অর্জন করো, তারপরে মায়ের সাথে দেখা করবে। ওস্তাদ যখন এই পরামর্শ দিল, এই নসিহত করলো, হযরত বাইজিদ আগে যত মনোযোগ ছিল পড়ার মধ্যে, এখন তার চেয়ে কয়েক গুণ বেশি বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরকম আনুগত্যশীল ছেলের জন্য, এমন আনুগত্যশীল বান্দার জন্য আল্লাহ কত দয়াবান, লজ্জা পায়। আর ও নিজে জামাই সিলেক্ট করে, নিজে বাবাকে বলে, মাকে বলে,
আমি আব্দুল করিমের ছেলে আব্দুর রহিম রে লাইক করি, তুমি তার সাথে আমাকে বিয়ে দিলে দাও, নাহলে আমি তার সাথে আসা না নাই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জাতির সবচেয়ে বড় রুহের ডাক্তার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মানুষের দুনিয়ার হায়াতটার একটা তুলনা, একটা মেসাল দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদিস শরীফ থেকে আমরা যতটুকু জেনেছি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মেসেজ হলো, নতুন বউ ঘুমটা উল্টাইতে যতক্ষণ সময় লাগে দুনিয়ার হায়াতটা হলো ততটুক, অর্থাৎ দুনিয়ার হায়াতটা বেশি দিন নাই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার এক ছাত্রকে জানাজার মধ্যে দাঁড় করাইয়া নসিহত করতেছেন, বাবা এখন কিসের জন্য দাঁড়াইছি? এই মাইয়েতের দোয়ার জন্য, এই মাইয়েতের নামাজের জন্য দাঁড়াইছি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নসিহত করেন, আগে এই ব্যক্তির নামাজ পড়ার আগে তুমি তোমার নামাজ পড়ো। তোমার জন্মের সময় তোমার কানের মধ্যে আজান হয়ে গেছে, এই কামতটা বাকি ছিল। ডান কানের মধ্যে তোমাকে আজান দেওয়া হয়েছে, বাম কানের মধ্যে ইকামত দেওয়া হয়েছে, তোমার নামাজটা বাকি ছিল, তোমার নামাজ কিন্তু হয় নাই। জন্মের সাথে সাথে আল্লাহু আকবার বলে তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ পাক মহান। সেই আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলার জন্য। তোমার কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বের ঘোষণা, আল্লাহ তাআলার পাওয়ারের ঘোষণা দেওয়া হয়েছে। তোমার বাম কানের মধ্যে ইকামত দেওয়া হয়েছে, তোমার নামাজটা বাকি ছিল। আজকে যে ব্যক্তি ইন্তেকাল করলো, এই ব্যক্তির নামাজে আজান এবং ইকামত দেওয়ার পরে আর কয় মিনিট বাকি থাকে দুনিয়ার হায়াত বোঝানোর জন্য কথাটা বলতেছি। নামাজের আজান দিয়া যখন ইকামত দেয়, নামাজের ইমাম সাহেব আর কয় সেকেন্ড দেরি করে না, 1 সেকেন্ড 2 সেকেন্ড বলতেছে। ইকামত থেকে নামাজের নিয়ত করা পর্যন্ত যেই সময় দুনিয়ার হায়াতের উপমা সেই সময়। সুতরাং কিসের জন্য এত ধমকাধমকি, কিসের জন্য এত বাহাদুরি, কিসের জন্য এত জুলুম, এত অত্যাচার? তুমি যত সম্পদ গড়বে, এই সম্পদ তুমি খেয়ে যেতে পারবে না। নামাজ ছেড়ে দিয়েছো এই সম্পদ অর্জন করার জন্য। বৈধ অবৈধ পর্যায়ে তুমি এই সম্পদ অর্জন করতে গিয়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার মোহ, সম্পদের প্রাচুর্যতায় তুমি তোমার সবচাইতে দামি যে আমল, দামি যেই জায়গা, পরকাল, জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, যা প্রয়োজন, তুমি সেটা ভুলে গেছো। এই দুনিয়ার সম্পদের মোহ পড়ে তুমি আল্লাহ তাআলাকে ভুলে গেছো, পরকালকে ভুলে গেছো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়ার মধ্যে কেউ বেশি দিন থাকতে পারবে না। ইচ্ছা করবে থাকার জন্য তাকে থাকতে দেওয়া হবে না। দুনিয়া তোমাকে সব আমল থেকে বেখবর করে দিবে, কিন্তু তুমি যদি আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার বিমুখ হওয়ার জন্য, পরকালে যাওয়ার জন্য, দিনকে মানার জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করো, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আয় আল্লাহ তাআলা, তুমি অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে তুমি দ্বীনের দিকে ঘুরাইয়া দাও, দিন পালন করার জন্য উপযুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলকে শয়তানি থেকে, নাপাকি থেকে, গুনাহ থেকে ঘুরাইয়া আল্লাহ তাআলা ইসলামের দিকে, নামাজের দিকে, কোরআনের দিকে তথা জান্নাতের দিকে ঘুরাইয়া দিবে। সুবহানাল্লাহ। আজকে আমরা আমল করতে রাজি না, আমরা মুসলমান বলতে পরিচয় দিতে রাজি। যে ব্যক্তি মানুষের উপর জুলুমের পর জুলুম করেছে, সেই ব্যক্তিও দাবি করেছে আমি তাহাজ্জুদ পড়ি, আমি কোরআন পড়ি। কোরআন হচ্ছে মানুষকে সৎ পথে আনার শ্রেষ্ঠ তাবিজ। কোরআন পড়বেন, মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন আমাকে আপনাকে জুলমাত থেকে, অন্ধকার থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে, নির্যাতন থেকে, অসৎ কাজ থেকে সৎ কাজ তথা জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা যদি মানুষের
প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি, তাহলে আমাদের আমলগুলো আল্লাহ তাআলার দরবারে যাবে না। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলগুলো কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। তা আমি যে এই কথাগুলো বলেছিলাম যে আল্লাহ পাকের নবীর এই যে কথাগুলো, আল্লাহ পাকের কোরআনে কারীমের এই দাওয়াতগুলো আপনাদের সামনে যে আমি উপস্থাপন করেছি, এগুলো আমাকে যিনি শিখিয়েছেন তিনি আমার ওস্তাদ। ঠিক না ঠিক? এই ওস্তাদ আমার পিছনে মেহনত করেছেন। এই ওস্তাদ দিন রাত 24 ঘন্টা কষ্ট করে এই হাফেজিয়া মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন শিখাচ্ছেন, হাদিস শিখাচ্ছেন, নবীর আদর্শ শিখাচ্ছেন, ভদ্রতা সভ্যতা শিখাচ্ছেন। আমার মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম যারা আছে, রাস্তা দিয়ে যখন হাঁটে, আল্লাহর নবী বলেন তাদের জন্য আল্লাহর ফেরেশতারা জান্নাতের অর্থাৎ তাদের নূরের যে পাখা আছে এই পাখাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। বলেন স্কুল কলেজ ইউনিভার্সিটি যেই পড়াগুলো আমরা দুনিয়ার জন্য পড়ি, প্রয়োজন নাই আমি সেটা বলবো না, প্রয়োজন অবশ্যই আছে, কিন্তু ওই শিক্ষাকে আল্লাহর নবী ফরজ বলেন নাই। হাদিস শরীফে যেটা বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম তলব করা, অর্জন করা ফরজ। এই ব্যাখ্যা তো আপনাদের সামনে দিয়েছি। আল্লাহ পাকের নবী আরেকখানা হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম মানুষ সেই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনে কারীম নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা ভালো মানুষ খুঁজে পাই না, উত্তম মানুষ খুঁজে পাই না, সৎ মানুষ খুঁজে পাই না, ভদ্র মানুষ খুঁজে পাই না, নেককার মানুষ খুঁজে পাই না। নবীজি বলেন যারা কোরআন শিখে, যারা কোরআন শিখায়, ওরা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। আজকের মাদ্রাসার যে ওস্তাদগণ আছেন এবং যেই তোলাবা আজম আছেন তারা উত্তম মানুষ। ঠিক না ঠিক? আপনারা যারা এখানে এসেছেন আপনাদের উদ্দেশ্য কি, নিয়ত কি? আপনাদের নিয়ত যদি এটা হয়ে থাকে যে আমি মসজিদে যাব, আমি দ্বীন শিখব, আমি মসজিদে যাব, আমি কোরআন শিখব, আমি মসজিদে যাব, আমি ইসলাম শিখব, এই নিয়তে যান। আমি মাহফিলে যাব, আমি ইসলাম শিখব, দ্বীন শিখব, যদি এই নিয়তে আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 2699 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি ইলম তলব করার জন্য, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য কোনো মজলিসে গেল, অথবা মাদ্রাসায় পড়লো, অথবা মসজিদে জুমার নামাজে গেল, অথবা তাবলিগের হালকায় বসলো, অথবা কোনো কোরআনের দর্শে বসে গেল, হাদিসের দর্শে বসে গেল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের পথ তার জন্য কি সহজ, সেই ব্যক্তি জান্নাতে যাওয়া সহজ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাকের নবী বলেন, তিরমিজি শরীফের 2647 নম্বর হাদিস, আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হলো, সেই ব্যক্তি ঘরে না ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। তালিবুল ইলম যারা, তাদের জন্য পানির ভিতরের মাছ, মাটির নিচের পিপিলিকা তাদের জন্য দোয়া করে, দুনিয়াবাসী দোয়া করে। সুবহানাল্লাহ। আসমানের ফেরেশতা দোয়া করে। শুধু তাই না, যেই ব্যক্তি মজলিসে বসে দ্বীন শিখার জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার প্রত্যেক জুমায় আমাদের মসজিদের খতিবগণ এই হাদিসখানা পড়েন যে তার জন্য ফেরেশতারা আল্লাহ তাআলার নিকট দোয়া করে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে তারা গিয়ে রিপোর্ট দেয়, অমুক জায়গায় কিছু মানুষ আপনার সানা সাফাত, আপনার তাসবিহ, আপনার জিকির করার জন্য বসে গিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যেটা জানি, আল্লাহ রাব্বুল আলামিন যেই মানুষগুলো আমরা এখানে বসেছি,
এর চেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের সামনে আমার আপনার প্রশংসা করতে থাকে। মুসলিম শরীফের আরেকখানা হাদিস, আল্লাহ পাকের নবী বলেন, যারা ইলম তলব করার জন্য, দিন শিখার জন্য কোনো মজলিসে বসে যায়, ফেরেশতারা চতুর্দিক থেকে তাদেরকে রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে তাদেরকে বেষ্টন করে রাখে, তাদেরকে ঘিরে রাখে। আকাশ থেকে সকিনা নামক প্রশান্তি আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে নাজিল করে। সুবহানাল্লাহ। আকাশ থেকে প্রশান্তি তাদের দিলের মধ্যে কে নাজিল করে? আল্লাহ পাক নাজিল করে। মুসলিম শরীফের আরেকখানা হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দিন শিখার জন্য কোনো মজলিসে বসে যায়, আসমান থেকে একজন ঘোষণাকারী তাদের জন্য ঘোষণা করে, তোমরা যাও যাও, সন্তুষ্ট চিত্তে বাড়িতে যাও। তোমরা যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য বসেছ, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তোমাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের বাড়িতে ফিরে যাও। সুবহানাল্লাহ। ভাই, এই কথাগুলো আমরা মাদ্রাসায় শিখেছি। এই জন্য মাদ্রাসার শিক্ষা হচ্ছে সবচেয়ে উত্তম শিক্ষা, ঠিক না? ঠিক। এই জন্য মাদ্রাসার শিক্ষা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা। এই জন্য মাদ্রাসার শিক্ষা হচ্ছে সবচেয়ে আদর্শওয়ালা শিক্ষা দেওয়ার মতো জায়গা, ঠিক না? ঠিক। আপনি এই যে দ্বীনি প্রতিষ্ঠান, এই যে বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা আপনাদের এখানে প্রতিষ্ঠিত হলো, এই দ্বীনি প্রতিষ্ঠানের কারণে একজন মানুষের দিলের মধ্যে আল্লাহ তাআলা আগে কোরআনের রহমত দিয়েছে। তিনি হচ্ছেন হাফেজ কারি আলী আকবর খান। উনি যদি দ্বীনের সবক না পেতেন, উনি যদি ইসলাম না শিখতেন, তিনি যদি কোরআন না শিখতেন, তিনি যদি আল্লাহ তাআলাকে ভয় না পেতেন, তিনি যদি রাসূলের আদর্শ না শিখতেন, তিনি যদি দ্বীন না শিখতেন, তাহলে তিনি কি এই দ্বীনি মার্কাজ গড়তেন না। তিনি এই দ্বীনি মাদ্রাসা গড়ার কারণে আপনার সন্তান আজকে আপনাকে নিজেও জাহান্নাম থেকে বাঁচতেছে, আপনাকেও জাহান্নাম থেকে বাঁচাইতেছে। সুবহানাল্লাহ বলেন। একজন কোরআনে হাফেজ, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী বলেন, একজন কোরআনে হাফেজ কমপক্ষে তার বংশের 10 জন মানুষকে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এখানে হাদিস সনদটা দুর্বল। আল্লাহ নবী বলেন যে তার পরিবারের 10 জন ব্যক্তি যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বললেন না? এমন 10 জন ব্যক্তিকে এই হাফেজে কোরআন সুপারিশ করে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস 2 নম্বর খণ্ড, সম্ভবত 1 নম্বরের হাদিস, আল্লাহ নবী বলেন, আসিয়াম ওয়াল কোরআন, সিয়াম এবং কোরআন তার পাঠকারীর জন্য এবং এই আমলকারীর জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে। কিয়ামতের দিন কোরআন বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে পড়েছে, সে আমাকে মহব্বত করেছে, সুতরাং আমি কোরআনের সাথে তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। কোরআন পড়বেন, কোরআন জানবেন, কোরআন মানবেন, কোরআনের সমাজ গড়বেন, কোরআন অনুযায়ী রাসূলের আদর্শ অনুযায়ী নিজে চলবেন, পরিবারকে আপনি চালাবেন, আপনার গ্যারান্টি আল্লাহ পাক নিজে দিতেছেন, রাসূলুল্লাহ নিজে দিতেছেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো। আপনি বাংলা পড়ান, আপনি ইংরেজি পড়ান, আপনি সমাজ পড়ান, আপনি বিজ্ঞান পড়ান, আমার কোনো আপত্তি নেই। ফিজিক্স পড়ান, কেমিস্ট্রি পড়ান, বায়োলজি পড়ান, কিন্তু আগে কোরআন শিখান, এটাকে মুসলমান বানান। এই সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার নিকট একটা আমানত, ঠিক না? ঠিক। এই সন্তান আপনার জন্য সবচেয়ে বড় নেয়ামত। সহজে যারা পেয়ে গেছি, এই সন্তানের কদর আমরা জানি না। যেই ব্যক্তির কোনো সন্তান নেই, নিঃসন্তান, ছেলেও নেই, মেয়েও নেই, সে জানে একটা সন্তানের গুরুত্ব কত, ঠিক না? ঠিক। সুতরাং এই সন্তান যেন পরকালে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী না দেয় যে আল্লাহ, আমার আব্বু, আমার আম্মু, আমার ভাই আমাকে কোরআন শিখায় নাই, আমাকে ইসলাম শিখায় নাই, আজকে আমি জাহান্নামে যাব, তবে তুমি তাদেরকে আমার কাছে নিয়ে আসো, তাদেরকে আমার পায়ের নিচে পিষ্ট করে পদদলিত করে আমি জাহান্নামে যাব। বলেন না নাউজুবিল্লাহ। আপনি পরকালে মুক্তি চান, আপনি জান্নাত চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, আগে কোরআন শিখেন, কোরআন পড়ুন। এটা আল্লাহ পাকের চিঠি। কোরআন কি ভাই? আল্লাহ পাকের চিঠি। কোরআন পড়লে আপনি বুঝবেন কি কাজ আপনাকে করার জন্য নির্দেশ করা হয়েছে। কোরআন অর্থ সহ পড়লে আপনি জানবেন
কি কাজ করতে আমাকে আপনাকে নিষেধ করা হয়েছে। কোরআন পড়লে আপনি জানবেন কোন আমল করলে, রসুলের আদর্শ জানলে আপনি বুঝবেন যে কোন আমল করলে আপনি দ্রুত আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবেন। এই জন্য পিতামাতার চেষ্টা থাকা দরকার। আমরা সন্তানের থেকে ভালো আচরণ চাই, কিন্তু সন্তানকে ভালো শিক্ষা দেই না। আজকের এই মাদ্রাসার ছাত্ররা যারা কোরআনের মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়েছে, কোরআন পড়তেছে, এদের জীবনটা কত সুন্দর। এই দুনিয়ার মধ্যে একজন ওলি ছিলেন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই। হযরত বাইজিদ যখন 5-7 বছর বয়স, তখন তার মা তাকে একটি হেফজ মাদ্রাসায় নিয়ে যায়। উস্তাদকে গিয়ে বললেন, হুজুর আমার ছেলেটার বাবা নেই, ছেলেটা যখন আমার গর্ভে তখন তার বাবা মারা যায়। তার বাবার কবরের সামনে দাঁড়িয়ে আমি ওয়াদা করেছি তার সন্তানকে আমি কোরআনে হাফেজ বানাবো, আলেম বানাবো। সুবহানাল্লাহ। হুজুর আমার বাইজিদ যেদিন কোরআন শিক্ষা শেষ হবে, হাদিস শিক্ষা শেষ হবে, আমার বাইজিদকে সেদিনই ছুটি দিবেন, এছাড়া তাকে আর ছুটি দিবেন না। একজন মায়ের দিলের তামান্না কত কঠিন হতে হয়, কত স্যাক্রিফাইস মূলক হতে হয়, ভালোভাবে শুনেন। বাইজিদের মা হুজুরের কাছে বাইজিদকে দিয়ে গেলেন। হযরত বাইজিদ হুজুর যেভাবে পড়ায় সেইভাবেই পড়ে, হুজুরের পড়ার দিকে খেয়াল করে কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে, হুজুরের তাসবিহ তাহলিল যেভাবে শেখায় সেভাবে শিখতেছে, হুজুরের দেওয়া সবক দ্রুত আদায় করে। বাইজিদ অনেক দূর যখন এগিয়ে গেল, একদিন ওস্তাদের কাছে বাইজিদ বিকাল বেলা গিয়েছে, ওস্তাদজি বহুত দিন হলো জনম দুঃখিনী মাকে দেখি না, মাকে দেখি না, মায়ের জন্য দিলের মধ্যে বড় ব্যথা লাগে, মায়ের জন্য অনেক কষ্ট লাগে, মাকে একবার দেখার জন্য অনুমতি দেন। উস্তাদ চিন্তা করে দেখলেন বাইজিদ এত ভালো ছাত্র, এত ভালো ছেলে, আচরণটা কত সুন্দর, আমলটা সুন্দর, পড়া যা দেই দ্রুত পড়ে আমাকে দিয়ে দেয়, এমন একটি ছেলে এমন একটি আবদার করলো, তার আবদারটা আমি ওস্তাদ হিসেবে রাখা আমার দায়িত্ব। ঠিক না ভাই? ঠিক। ওস্তাদে এই চিন্তা করে বাইজিদকে ছুটি দিল। মাদ্রাসা থেকে বাড়িতে যেতে 17-18 ঘন্টার মতো সময় লাগে। এটা একটা প্রসিদ্ধ আমার ভাইয়েরা। 17-18 ঘন্টা পথ পার হয়ে বাইজিদ বাড়ির মধ্যে গেলেন। যায়া দেখেছে নিজেদের ঘরের দরজা বন্ধ। দরজার মধ্যে করাঘাত করলো, ঘর থেকে আওয়াজ আসলো, কে? বাইজিদ এবারে চিৎকার দিয়ে বলে, ও মা, আমি তোমার ছেলে বাইজিদ, তোমার জন্য দিলের মধ্যে অনেক মায়া লাগে, মা তোমার চেহারাটা দেখার জন্য আমি একটু তোমার কাছে ছুটে এসেছি, তুমি আমাকে একটু দেখা দাও, একটা নজরও তোমাকে দেখে আমি আবার মাদ্রাসায় চলে যাব। বাইজিদের মা আল্লাহ তাআলার নিকট তাসবিহরত অবস্থায় ছিলেন, নামাজরত অবস্থায় ছিলেন, দোয়ারত অবস্থায় ছিলেন। বাইজিদের কণ্ঠ শুনে বুঝতে পেরেছেন যে আমার বাইজিদ এসেছে আমার সাথে দেখা করার জন্য। কিন্তু বাইজিদের মা তার ছেলেকে জবাব দিলেন, তুমি আমার বাইজিদ নয়, কারণ আমি বাইজিদের জন্য নসিহত করে এসেছি, ওস্তাদের কাছে আমি ওসিয়ত করে এসেছি, হুজুর আমার বাইজিদ হাফেজ হওয়ার পূর্বে, আলেম হওয়ার পূর্বে তাকে আমার বাড়িতে পাঠাবেন না। তুমি যদি আমার বাইজিদ হতে আমার নির্দেশ মানতে, সুতরাং আমি বুঝতে পারছি আমার বাইজিদের মতো কণ্ঠ হলেও তুমি আমার বাইজিদ নয়। কোনো ক্রমেই দরজা খোলে নেই, কোনো ক্রমেই দরজা না খোলার কারণে বাইজিদ কান্না করতে করতে মাদ্রাসায় চলে এসেছে। এসে ওস্তাদজিকে এসে সালাম দিয়ে বলে, হুজুর মায়ের কাছে গিয়েছিলাম, মা তো আমাকে দেখা দেয় নাই। এবার ওস্তাদ নসিহত করে, বাবা বাইজিদ, তোমার মা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছেন, তোমার মায়ের গর্ভে তুমি যখন ছিলা তখন তোমার বাবা মারা গিয়েছে, তোমার মা আমাকে অনেক অনুনয় বিনয় করে বলেছে, হুজুর আমার বাইজিদ হাফেজ কোরআন হওয়া ছাড়া, আলেম হওয়া ছাড়া আপনি বাড়িতে পাঠাবেন না। তোমার মায়ের দিলের তাকাজা হলো তুমি হাফেজ হয়ে আলেম হয়ে বাড়িতে যাবে। তোমার মা একজন নেককার বান্দি, সব সময় তাসবিহ তাহলিল পড়েন, নামাজ পড়েন,
তোমার জন্য দোয়া করেন, সেই ফল আমি দেখতে পাচ্ছি। তুমি যত ছাত্র আছে তাদের চেয়ে অনেক অগ্রগামী ছাত্র, তুমি সুন্দর করে তোমার সবক আদায় করতেছ, অল্প দিনের মধ্যে তোমার সবক আদায় হয়ে যাবে। আল্লাহ পাক তোমাকে অনেক ভালো আলেম হিসাবে কবুল করবে। সুতরাং তুমি ধৈর্য ধারণ করো, এলেম অর্জন করো, তারপরে মায়ের সাথে দেখা করবে। ওস্তাদ যখন এই পরামর্শ দিল, এই নসিহত করলো, হযরত বাইজিদ আগে যত মনোযোগ ছিল পড়ার মধ্যে, এখন তার চেয়ে কয়েক গুণ বেশি বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এইরকম আনুগত্যশীল ছেলের জন্য, এমন আনুগত্যশীল বান্দার জন্য আল্লাহ কত দয়াবান। হযরত বাইজিদ মেহনতের পর মেহনত করে অতি অল্প সময়ে হযরত বাইজিদ সবক আদায় করতেছেন, হাফেজ হয়ে গিয়েছে। হাফেজ হওয়ার পরে হযরত বাইজিদ লেখাপড়া করে আলেম হয়েছেন। আলেম হওয়ার পরে হযরত বাইজিদকে আজকে যেরকম এই হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান, কি ভাই, আজকে এই মাদ্রাসার মাহফিলটা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠান। আজকে যেরকম পাগড়ি প্রদান অনুষ্ঠান, বাইজিদের মাদ্রাসা এরকম পাগড়ি দিবে। হযরত বাইজিদ আলেম হলো, হাফেজ হলো। হযরত বাইজিদ যখন আলেম হয়ে গেল, তখন হযরত বাইজিদকে পাগড়ি দেওয়া হবে। রাতের বেলা উস্তাদ একটা পাগড়ি রেডি করেছিলেন, একটা পাগড়ি বাইজিদের জন্য বরাদ্দ ছিল, অন্যান্য ছাত্রদের জন্য সবার জন্য একটা। রাতের বেলায় ওস্তাদ যখন আমল করে ঘুমালেন, রাত্রে যখন ঘুম গেলেন, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার পূর্বে হযরত বাইজিদ এর ওস্তাদের কাছে মদিনার মুরুদুলাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে চলে আসলেন। এসে বলে, ও বাইজিদের ওস্তাদ, তুমি বাইজিদকে আগামীকাল তোমার কোরআনে হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য একটা পাগড়ি দিবা, সেটা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে বলবো, বাইজিদ ইলমে তাসাউফের যে জ্ঞান অর্জন করেছে এটা তুমি ওস্তাদ হিসাবে জানো। আমি নবী তোমাকে নির্দেশ করতেছি, হাফেজ এবং আলেম হওয়ার সাথে সাথে একটা পাগড়ি দিবা, তার সাথে তাকে যেন সে আল্লাহর ওলি, মানুষদেরকে দিন শিখায়, মানুষদেরকে যেন আল্লাহর পথে নিয়ে আসে, তাকে ইলমে তাসাউফের দলিল শরীফ আরেকটা পাগড়ি দিয়ে দিবা। ওস্তাদ স্বপ্ন ভেঙে গেল। হযরত বাইজিদকে কাছে নিলেন, বাইজিদকে কাছে নিয়ে আদর করলেন, মাথার মধ্যে সকল মানুষের সামনে বাইজিদের ওস্তাদ এই কথা প্রকাশ করলেন যে আল্লাহর নবী স্বপ্নে তাকে দেখিয়েছে বাইজিদকে দুইটা পাগড়ি দেওয়ার জন্য। বাইজিদকে একটা পাগড়ি দিলেন হাফেজ এবং আলেম হওয়ার জন্য, আরেকটা পাগড়ি দিলেন বাইজিদের অভ্যাস, তবিয়ত, আদর্শ, রাসূলের সুন্নাহ শিখে সে যে আল্লাহর ওলি হয়ে গিয়েছে সেটা প্রকাশ করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আমরা আপনারা কি চাই না আমাদের সন্তান হযরত বাইজিদের মতো হাফেজ এবং আলেম হয়ে যাক? এটা কি আমরা চাই না? সুতরাং এই দিনই মাদ্রাসায় এক নম্বরে আমরা আমাদের সন্তানদেরকে দিব। আলী আকবর ভাই আমাকে জানিয়েছেন অনেক কষ্ট করে এই মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসার পিছনে অনেক মেহনত তিনি করতেছেন। গত ৩-৪ মাস ধরে ঋণ অবস্থায় আছেন, অনেক গরিব ছাত্র এখানে পড়ে, এতিম ছাত্র পড়ে। আপনারা যদি সবাই এই মাদ্রাসার প্রতি একটি নেক নজর দেন এবং এই মাদ্রাসায় একটু সহযোগিতা করেন, ১ নম্বরে ছাত্র দিবেন, ২ নম্বরে আপনার সন্তানকে কোরআন স্কুলে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক। আমি আলী আকবর ভাইকে অনুরোধ করব, সকাল বিকাল বিশেষ মক্তব খোলেন, তাদেরকে কোরআন শিক্ষা দেন, হাফেজ বানানোর জন্য দেন, আলেম বানানোর জন্য দেন, সাথে সাথে মাদ্রাসায় সহযোগিতা করেন। মাদ্রাসায় যাবেন, মুতামিমের কাছে খোঁজখবর নেবেন, কিভাবে মাদ্রাসা চলে খোঁজখবর নিয়ে একটু সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে আপনাদেরকে সদকায়ে জারিয়ার সওয়াব দিবে। এই মাদ্রাসা চিরকাল থাকবে, আমি চলে যাব, আপনি চলে যাব, হয়তো এই সন্তানও একদিন মারা যাবে, কিন্তু মাদ্রাসায় সহযোগিতা করার কারণে আল্লাহর নবীর হাদিসে বয়ান, আপনি মরে গেলেও, সন্তান মরে গেলেও এই কোরআনের যে সদকায়ে জারিয়ার আমল আপনি করে গেলেন, মাদ্রাসাকে সহযোগিতা করলেন, ছাত্রকে সহযোগিতা করলেন, আপনার কবরে এর সওয়াব পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই ছোট ছোট আমলগুলো সুন্দরভাবে করার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকের মাদ্রাসার এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন এবং মাদ্রাসাকে কবুল করেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার
সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।